আজকে আমি কচুর ফুল রান্না করব। কচুর ফুলটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এই যে অল্প জল দিবে, যতটা জল দিবে তার মধ্যেই যেন কচুর ফুলটা সিদ্ধ হয়ে যায়। এখানে লবণ, হলুদ। কচুর ফুলটা আমি রান্না করব আইলা মাছের মাথা দিয়ে। আপনারা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। যেটা আরেকটু আমি সামান্য খাবার সোডা দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ দেওয়ার জন্য। এটা আবার মিশিয়ে নিয়েছি। জানেন এই হলুদ গুলানের থেকে সবুজ ফুলগুলো বেশি ভালো, সবুজ গুলান খেতে। আপনারা যদি সবুজ থাকে সবুজ নেওয়ার চেষ্টা করবে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা সিদ্ধও দিয়ে দিলাম, আপনারা কেটেও দিতে পারেন। কচুর ফুলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, নামিয়ে নিব। এই তেলের উপরেই আমি আইলা মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে কালো জিরে, সাদা জিরে, একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা, এটা একটু ঝাল ঝাল করবে, দেখবে ভীষণ ভালো লাগবে। এখানে আপনারা কাঁচা লঙ্কা কেটে দিলে আপনারা দিতে পারেন। এবার থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু থেতো করে নিবে, তাহলে রসুনটার গন্ধটা খুব ভালো আসবে। একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর স্বাদ আপনারা অনেকভাবেই তো খেয়েছেন কচু ফুল, একবার কিন্তু এইভাবে দেখবেন। এবার এটাকে আমি উপরন্ত এরকম করে নাড়তে থাকবো। দেখুন এখানে আইলা মাছের মাথাটাও আমি দিয়ে দিয়েছি। দুটো তিনটে মাথা ছিল। আপনারা ইলিশ মাছ, চিংড়া মাছ, মানে চিংড়ি মাছ, তারপর কাবল, যে কোনো বড়ো মাছের মাথা টাথা দিয়ে করবেন। আর ঝাল লবণটা টান টান দেবেন, খেতে দুর্দান্ত হয়। এটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। একদম উপরন্ত ঘাঁটতে থাকবে, আর একদম শুকনো শুকনো রান্না করবে, ভীষণ সুন্দর লাগে, ভীষণ। আপনারা যে কচু শাক টাক খান না, তার থেকে এইটা ভীষণ, একবার যারা খেয়েছেন তারা তো জানে। আর যারা খাননি একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খুব অল্প সময় লাগে আর খেতে হয় দুর্দান্ত। আর আমি সত্যি বলতে, আমি খাবার সোডাটা কেন দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। খাবার সোডাটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর হলুদ ফুলের থেকে সবুজ ফুলটা খেতে বেশি টেস্ট লাগে। এবার উপরন্ত কিন্তু এইরকম একদম ঘাটবাড়িতে একদম শুকনো শুকনো করবে, টান টান, ঝাল লবণ টান টান দেবে। অনেকে এটা চুলকানার ভয়ে বা কুটানার ভয়ে খেতে চায় না। এইটার ভেতরে যে হলুদ অংশটা থাকে, একটা শাঁসের মতো থাকে, সেটা বাদ দিয়ে দিবে, তারপর কাটবে, শুধু বাইরের আস্তরণটা নিবে, তাহলে দেখবে একটু গলা কুটাবে না। এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এই রকম যখন পুরো কড়া থেকে ছেড়ে যাবে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন ভাববে হয়ে যাবে। তাও আপনি আপনাদের এর জন্য, যে অনেকে ভাবে যে কুটায় ভয় খেতে চায় না, একটু সামান্য লেবুর রস দিয়ে দিবে। আর আপনাদের কাছে যদি তেঁতুল থাকে, তেঁতুলের জলগুলিও আপনারা দিতে পারেন। দিয়ে এটাকে নামিয়ে, আবার বেশি তেঁতুল দিন, মানে টক দেবেন না, তাহলে টক হলে আবার বেশি ভালো লাগবে না। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত। আর সত্যি বলতে ইলিশ মাছের মাথা দিয়েও ভীষণ ভালো লাগে, চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, কিন্তু এই আইলা মাছের মাথা দিয়েও আপনারা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এবার এটাকে আমি পুরো নামিয়ে নিচ্ছি। আর লবণ ঝালটা আপনারা টান টান দিবে, তবেই এইটা খেতে বেশি ভালো লাগবে। আর বারবার এটা কিন্তু এইরকম করে নাড়াতে থাকবে, তবেই কিন্তু এটা শুকনো শুকনো হবে আর খেতে ভালো টেস্ট হবে, ভীষণ সুন্দর। এটা আমার কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার রেডি। দেখুন কতটা লোভনীয় লেগেছে, একটুও চুলকাবে না। আমি যেভাবে রান্না করছি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সবাই কিন্তু ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। আর গরম গরম ভাতের সাথে ভীষণ সুন্দর লাগবে। নমস্কার।